গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা চা থেকে শুরু করা হচ্ছে। এদিকে এখন সকালের মর্নিংয়ের চা রেডি, এখন খাবো চা। আর এই সাইডে বিস্কিট, চা বিস্কিট। আর এই সাইডে আমাদের যে গাছটা আছে, গাছের আমগুলো প্রায় অনেক বড় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। আস্তে আস্তে প্রতিদিন দেখি সকালে উঠে যে আমগুলো কত বড় হচ্ছে, অনেক বড় হয়ে গিয়েছে। আর কিছুদিন পরই বড় বড় হয়ে যাবে, তারপর আমরা সেগুলোকে খাবো। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। 2000 years later. দুপুরবেলা খুব গরমে এদিকে কোথায় থেকে একটা আম সেদিন বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, তো আমের চাটনি বানিয়ে নিয়ে এসে বসে চাটনি খাচ্ছি গরমের মধ্যে, ব্রেক লাগিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছ আমের চাটনি খাচ্ছে, আর ঝাল লেগেছে, তো আমটাও খেয়ে যাচ্ছে। বললাম খাস না, গরমে তো পেট খারাপ হবে। আর এইদিকে আমের চাটনি বসে বসে যাচ্ছে। আর এত গরম বাইরে, বাইরে খুবই রৌদ্রু। আর কদিন ধরে এত গরম পড়েছে যে বলার মতো না। রৌদ্রু দেখতে পাচ্ছ, প্রচণ্ড রৌদ্রু। A few moments later. এই যে এখানে বসে বসে একজন ভিডিও করছে রাতের অন্ধকারে, ছোট্ট একটা লাইটে। বিদ্যাসাগর যে ল্যাম্পপোস্টে পড়ে পড়াশোনা করেছিল, বড় হয়েছিল, সেই ল্যাম্পপোস্টে ইউটিউবার হচ্ছে। দেখুন, সেই বিদ্যাসাগরের সময় বিদ্যাসাগর ল্যাম্পপোস্টে লাইটে পড়াশোনা করে বিদ্যাসাগর হয়েছিল, আর এই ল্যাম্পপোস্টে পড়াশোনা করে মানে ভিডিও বানিয়ে সে ইউটিউবার হবে, ইউটিউবার। ব্যাপার আছে, একটা ব্যাপার আছে। কর কর ভিডিও বানা। এদিকে আমরা ছাদে, সুন্দর হাওয়া দিচ্ছে, কারণ রুমের ভেতর এত গরম যে থাকার মতো না, সেই জন্য সন্ধ্যেবেলা করে বেশি দুদিন ধরে ছাদেই চলে আসি। সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য সুন্দর সুন্দর এখানে বসে আছে। দেখো খিদা পেয়েছে, ওর মুখটা কেমন করে বসিয়ে নিয়ে আছে। খাবো খাবো, কার শেষ এখনই খাবো। কত কষ্ট মেয়েটা, ল্যাম্পলাইট अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। ভিডিও বানিয়ে আসলে তারপরে খেতে দেয়নি, কত কষ্ট। এই যে কুলারটাতে জল ভরানো হচ্ছে, কারণ জল শেষ, সেজন্য এখানে জল ভরানো হচ্ছে। না সেটা রাত্রেবেলা এত গরমের মধ্যে থাকা যাবে না। এদিকে লাইটটা রেখেছি, এটা বন্ধ করে দিই।